नमस्कार बंधुरा सबाई भालो आछेन आशा करी कारण এই গরমে ভালো থাকা খুব কষ্টকর কিন্তু সবাই যার যার শরীরের যত্ন নিচ্ছেন খুব ভালো আছেন এটাই আশা করব। সরকার বলছে সবাই বলছে ডাক্তাররা বলছে প্রচুর জল খাওয়া উচিত আর আমাদের গরমের মধ্যে না বেরোলেই ভালো। তাই আমি আজকে সহজভাবে একেবারে সহজভাবে হালকা মশলা দিয়ে চিকেনটা আজকে রান্না করছি। দেখুন কি রকম লাগে, আপনারাও এরকম করে খাবেন, গরমের সময় কোনো অসুবিধা হবে না। আজকে আমি চিকেনে এই 4-5টা কাঁচা লঙ্কা, 1 কিলো চিকেন আছে এখানে, 4-5টা কাঁচা লঙ্কা দিলাম আর প্রায় 5-6-7টা টমেটো দিলাম। টমেটো দিয়ে একটু কুচু পেঁয়াজ দিয়ে দিলাম। দেখুন একদম হালকা করে করব, কুচু পেঁয়াজ দিয়ে দিলাম। দেখুন কতটা, 1 মুঠো কুচো পেঁয়াজ দিলাম। আর একটু আদা জিরা খেলে কিন্তু আপনার মানে পেট ঠান্ডা হয়, সেই জন্য অল্প অল্প জিরে দিলাম। আর 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম। বাস 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 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম। এর মধ্যে লবণ দেব, একটু হলুদ দেব। কাঁচা লঙ্কা 4-5টা দিয়েছি, বাস আর কাঁচা লঙ্কা দেব না, আর লঙ্কাই দেব না। গরমের সময় ঝাল খাওয়াটা ঠিক হবে না। যারা আপনারা যদি ঝাল খেতে চান তাহলে আপনারা ঝাল দিতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। দেখুন কি হালকাভাবে আমি এটা রান্না করছি। এটা এবার মেখে নেব। দেখুন একদম কম মশলা দিয়ে, একদম কম মশলা, যেটা গরমের সময় খাওয়ার জন্য একেবারে পাতলা ঝোল, যেটা খুব ভালো হবে। দেখুন কতটা হালকা মশলা। এরপর আমি এটা 1 ঘন্টা রেখে দেব, তারপর আসছি আপনাদের মাঝে। হ্যাঁ বন্ধুরা, আমার 1 ঘন্টা হয়ে গেছে। দেখুন তেল আমি কতটুকু দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে প্রায়। আমি এর মধ্যে একটু রসুন দিয়ে দেব। দেখুন এর মধ্যে একটু রসুন দিয়ে দিলাম। একেবারে হালকা করে, গরমের সময় একদম হালকা করে মানে মাংসটা রান্না করতে হবে। অনেকে দই দিয়ে করে, দই দিয়েও হয়, এটা আমি একদিন দই দিয়ে করলাম, আজকে পুরো টমেটোর উপর করলাম, যে কোনো অসুবিধা হবে না। টমেটোটা খাওয়াও ভালো, আর মশলা যতটা কম খাবেন সেটাই। রসুনটা হচ্ছে, বেশি রসুন নেই এটার মধ্যে, ছোট একটা রসুন, পুরো একটা রসুনকে আমি থেতো করে দিয়েছি, কারণ ওদিকে একদম মশলা কম দিয়েছি, একদমই কম দিয়েছি। হালকা করে এইভাবে রান্না করে দেখুন কতটা টেস্টি হয়, কতটা ভালো হয়। রসুনটা একটু লাল হতে হবে, একটু লাল লাল হতে হবে। আমি কালকে একটা ভিডিওতে দেখলাম, কারোর একটা ভিডিওতে দেখলাম মাংসটাকে, মাংসের মধ্যে সবজি দিয়ে রান্না করে, বেশ ভালোই লাগলো। গরমের সময় খারাপ লাগবে না। আমি এবার দেখুন লাল হয়ে গেছে, মাংসটা দিয়ে দিলাম। তো মাংসের মধ্যে বিশ্বাস করবেন না, আলু, কুমড়ো, ঝিঙা সব কিছু দিয়ে রান্না করলো। আমি কোনোদিন দেখিনি, আমি একদিন করব, দেখি। ভিডিওটা আমার ভালোই লেগেছে।
আমরা কোনো দিন খাইনি এরকম, মানে সবজি দিয়ে মাংস। স্টু খেয়েছি, কিন্তু এটা স্টু না, এটা সবজি দিয়ে মাংস। খারাপ লাগেনি। দেখুন, এই আমি দিয়ে দিলাম মাংসটা। এবার মাংসটা একটু কষাতে হবে। 5 মিনিট ধরে মাংসটা কষাতে হবে। দেখুন কত কম মশলা, খুব ভালো হবে খেতে, দারুণ হবে। 5 মিনিট পর আমি আসছি আপনাদের মাঝে। দেখুন 5 না 7-8 মিনিট পর দেখুন কতটা জল বেরিয়েছে মাংসে। আমার আর কিন্তু মাংসে জল দিতে হবে না। আমার মনে হয় যদি ঝোল করি তাহলে একটু গ্রেভি যদি বানাই তাহলে আমার একটু জল দিতে হবে, কিন্তু এখন আর কিন্তু আমার মনে হয় না জল দিতে হবে। একদম হালকা করে দেখুন কীরকম হয়েছে। একটু টানাবো, সিদ্ধ এখনও হয়নি, আর একটু সিদ্ধ হবে এবং তারপর নামিয়ে নিতে পারবো আমি। এখন এই জলটুকু দেখবো কতক্ষণ টানতে লাগে। শুধু দেখুন কিভাবে হয়েছে, দেখুন শুধুমাত্র এত হালকা এসে জল বেরিয়ে গেছে মাংস। দেখুন এই আমার মাংসের অবস্থা। এই একটু ঢেকে দিয়েছিলাম আর একটু গরম জল দিয়ে দিয়েছিলাম, অল্প একটু পাতলা ঝোল রাখবো। তো মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লাস্টে মাংসটা নামিয়ে দেব। এখন নামিয়ে দেব, একটু গরম মশলা দেব। গরম মশলা দিয়ে, একটু গরম মশলা দাও, একটু গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে দেব। দেখুন ভালোই হয়েছে। আমি একটু টেস্ট করে দেখি মাংসের ঝোলটা। হ্যাঁ, খুব ভালো হয়েছে, খারাপ হয়নি। খুব ভালো মানে খারাপ হয়নি, পাতলা ঝোল, ঝাল একটুকু হয়নি, এক ফোঁটাও ঝাল হয়নি। মানে গরমের দিনে ঝাল তো না, আমি কাঁচা লঙ্কা দিয়েছি, যার জন্য ঝাল যদি না হয় সেটাই বেটার। বাস, এই আমি এখন আস্তে রেখে দেব। দেখুন কড়াইতেই থাকবে একদম। গ্যাস আমি এখন নিভিয়ে দেব। তাহলে বন্ধুরা, আমার এই পাতলা ঝোল কীরকম হলো, গ্যাসটা বন্ধ করে দিলাম। পাতলা ঝোল আমার কীরকম হলো আপনারা একদিন চেষ্টা করে দেখবেন। আর যদি ভালো লাগে আমার এই পাতলা ঝোল, তাহলে আপনারা চেষ্টা করে দেখবেন। আমাকে প্লিজ প্লিজ একটু কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার ভুল হলেও সেগুলোও বলবেন। আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যদি ভালো লাগে লাইক দেবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, যাতে ভালো থাকেন সেই চেষ্টা করবেন। এত গরমে ভালো থাকতেই হবে সবার আমাদের। তো সবাই ভালো থাকুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।